অগ্নিশিখা অগ্নিশিখা অগ্নি সেটা আমি বলতে পারবো না, তবে ছেলেটাকে দেখলেই আমি একটা খুন করবো। এটাই তো যে আমাদেরকে পাটনা বেটা দিয়েছিল। কি? হ্যাঁ এই আমি বলিস কেন তুই? এত বড় সাহস! আচ্ছা অগ্নি, তুমি আমাকে সত্যি ভালোবাসো? না মানে খাবে না। আরে কত কিছু পেরিয়ে আমি তোমাকে পেলাম, তুমি তারপর আমাকে এই কথাটা বলছো? সো ফানি। এগুলো বলা ঠিক না শিখা। শোনো না, আবার আমাকে কিছুদিনের জন্য একটু বাইরে যেতে। বাইরে? কোথায়? ওই গগনপুর গ্রামে, ওই কিছু প্রজেক্টের কাজে। মানে এটা তুমি এখান থেকে ছেড়ে তুমি গগনপুর গ্রামে যাবে? আরে প্রজেক্টের কাজ আছে, কি করবো? শিখা তুমি তো জানো यार, আমি থাকতে পারি না তোমাকে আমি ছেড়ে। তুমি গগনপুর গ্রামে যাবে, যাও, আমার কিছু বলার নেই। একটু বোঝার চেষ্টা করো, দুদিনের ব্যাপার, যাই, নাহলে গিয়েও তো শান্তি পাবো। তা কবে যাচ্ছ? কালকে সকালেই চলে যেতে হবে। তুমি আমাকে স্টেশনে দিতে পারো? সময় নেই, আমি চললাম। না, আমি আর ওকে কল করবো না। The number have you called is not reachable at the moment. কিন্তু নট রিচেবল আসছে বারবার, তাহলে কেউ আমাকে দিতে আসবে না? কিন্তু কেন? এদিকে তো ট্রেনটাও চলে আসছে। তুমি তোমার জেদ নিয়েই থাকো, আমি চললাম, আর আমি ফোন করবো। পরে মনে পড়ছে। হ্যালো, কোথায়? আমি পৌঁছে গেছি গ্রামে। অতবার ফোন করলাম, ফোনটা নট রিচেবল আসছিল বারবার। সময় ছিল না। তা কেন থাকবে সময়? আমার জন্য তো সময় তোমার কখনো থাকে না। কোথায় তুমি? আমি যেখানেই থাকি তোমার জন্য তো লাভ নেই। আমার উপর রাগ করে আছো? রাগ তো হয়ে গেছে, তা একবার একটু মাথাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা, বুঝতে পারো। কখন এলে? আমি তাও প্রজেক্টের জন্য। ওই জন্যই তো আমি চলে এসেছি। আমি তো ওই জন্যই তোমাকে সারপ্রাইজটা দিলাম। আমি কালকেই ভেবেছিলাম তোমার পিছু পিছু তোমাকে না বলে আমি ঠিক চলে আসবো। আরে এই জন্যই তো তুমি শিখার আমি অগ্নি। এবার চলো, কোথায় উঠেছো আমাকে একটু দেখাবে। চলো, আমার শরীর টায়ার লাগছে। চলো দেখি গ্রামে কি কি দেখেছো, একটু ঘোরাও। চলো। আরে আরে আরে, এই বৃষ্টি অসময় এখানে শিট। এই গ্রাম আমার একদম অপছন্দ। শিখা,
তুমি না কাজ করো, তুমি না এখানে দাঁড়াও এই বাইকটা নিচে। আমি না স্টেশনে বাইকটা রেখে এসেছি, আমাকে না বাইকটা তোমাকে নিতে হবে। এখনই তুমি বাইরে যাবে কি করে ব্যাংক? তুমি দাঁড়াও না, আমি বাইকটা নিয়ে আসছি। তুমি এখান থেকে নড়বে না, আমি এক্ষুনি আসছি। ওয়াও, রাজবাড়ি ইন্টারেস্টিং। তুমি যতক্ষণ না আসছে যাই চুপ ভিতর। আরে কি মাকড়সা থাকে না নাকি? হ্যালো, কেউ আছেন? কেউ আছেন? একটু জল পাওয়া যাবে? কে রে? দিদিভাই তুমি? মানে কে দিদি ভাই? কে তোমার দিদি ভাই? একটু জল দেবে? সোনা মা, তুমি ফিরে এসছো? আরে কে সোনা মা? আরে এই বুড়িমা জল দাও একটু। তুমি কি ভুলে গেছো আমি তোমার বোন সোনা মা? আরে বয়সের পার্থক্যটা কি বোঝো না? নিজের বয়সটা দেখো। পাগল হয়ে গেছো বুড়িমা তুমি? দেখ যত সব পাগল ছাগল লোক এখানে থাকে। হে ঈশ্বর, সোনা মা ফিরে এসেছে। তাহলে আমি জানতাম তুমি ফিরে আসবে। ওয়াও, একটা বড় দরজা। এরকম তো আমি ভূতের সিনেমায় দেখেছি। দেখি ওয়াও, এটা তো কোনো রাজবাড়ি মনে হচ্ছে। তো পুরনো। জুয়েলারি বক্স মানে গয়নার বাক্স। তুমি তো মনে হয় এখন আসবেও না। একটু গয়নাগুলো পরে দেখি। এখন তো মনে হয় বুড়িটাও আসবে। দেখি একটু। ওয়াও, কি সুন্দর। কোথায় গেল? মানে কোনো মানে ইয়ে নেই, গ্রামে ঘুরতেছে যাতা করছে একবারে। শিখা, তুই চিনি না। শিখা দাদা, এই সোনা, হ্যাঁ? তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ, একটা মেয়েকে খুঁজছিলাম, তুমি দেখেছো? একটা মেয়ে চশমা পরা তো? হ্যাঁ, ওই দিকে গেছে। হ্যাঁ, কোন দিকে? ওই দিকে দেখে আসছি। ওই বাড়িটায়? হ্যাঁ। থ্যাংক ইউ, আসি। হ্যাঁ, হ্যাঁ, এবার খেলা জমবে। খুব ড্রামা করে এই মেয়েটা। কাল থেকে এখান থেকে আর বাড়িতে যাইনি। একে নিয়ে আমি কি করি? ও এই শিখা, কাউকে তো দেখছি না। এখানে এলো কি করে? কেউ আছেন আশেপাশে? কেউ আছেন প্লিজ? কেউ আছেন? আরে এই শিখা, আরে একে নিয়ে আমি কি করি? সারা রাত ধরে তুমি এখানে পড়েছিলে। আমি জানতাম সবাই ফিরে আসবে। এবার আমার মরবে, মরবি, তুই মরবি।